আজকে ৪-৫ দিন যাবৎ সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি। তবে আজকে বৃষ্টি না থাকলেও আকাশটা এখনো পর্যন্ত মেঘলা। আর উঠানের অবস্থা তো মানে বলার বাইরে, নাজেহাল অবস্থা। অন্যদিকে আমার শ্বশুর একটা কাঁঠাল নিয়ে আসছে। তো সিজনের কাঁঠাল তো প্রায় শেষই হয়ে যাচ্ছে। আর কাঁঠাল এখন প্রায় আগের থেকেও শক্ত হয়ে যাচ্ছে, মিষ্টি কমে যাচ্ছে। তারপরেও সকাল, সকাল ঠান্ডা, ঠান্ডা পরিবেশে কাঁঠাল খেয়ে নিয়েছিলাম। তারপরে ফ্রিজ থেকে গুঁড়ি বের করে হাত দিয়ে ছুটায়ে নিলাম গোলা করার জন্য। সকালবেলা ভাবতেছি আজকে চিতই পিঠা বানাবো। ঠান্ডা, ঠান্ডা পরিবেশ, পিঠা খেতে তো ভালোই লাগবে। তো এদিকে হচ্ছে আমি একটু কুসুম গরম পানি রেডি করে নিচ্ছি। যেহেতু ফ্রিজের গুঁড়ি তাই কুসুম গরম পানিটাও একটু গরমই রেখেছি। কিন্তু পুরাপুরি গরম পানিটা দেই নাই। তো হাত দিয়ে এগুলার দলা ভেঙে নিতেছি একটু, একটু করে পানি দিয়ে। আর চিতই পিঠার গোলাটা পিঠা বানানোর অনেকক্ষণ আগে গোলা করে রাখলে বেশি ভালো হয়। তো গোলা করে আমি সকালের অন্য কাজ করে নিব, সেজন্য আগে গোলাটা করে নিচ্ছি। আর ফ্রিজে যেহেতু গুঁড়িটা ছিল, গুঁড়িটা আইস হয়েছিল তাই হাত দিয়ে ছুটাই নিয়েছি। যদি আমি এটা নিজে, নিজে গলার অপেক্ষা করতাম তাহলে হয়তো নাস্তায় অনেক বেশি দেরি হয়ে যেত। একটা সময় ছিল যখন এরকম কোনো পিঠাই আমি বানাতে পারতাম না। কিন্তু তারপরে ধীরে, ধীরে সংসারের তাগিদে প্রত্যেকের চাহিদা অনুযায়ী সব রকমের রান্নাবান্নাই আলহামদুলিল্লাহ আমি শিখে নিয়েছি। আর চিতই পিঠার গোলাটা যত বেশি ফেটানো যায় তত বেশি ভালো হয়। আর এদিকে আমি সুন্দরভাবে গোলা করে রেডি করে রেখেছি। পোলা রেডি হওয়ার পরে সরাসরি আপনারা আমাকে দেখছেন রেডি হয়ে কোথাও যাচ্ছি। তো আজকে আমাদের দুপুরে একটা দাওয়াত ছিল সেইখানেই যাচ্ছি। আর পিঠা বানানোটা দেখাতে পারি নাই। কারণ বৃষ্টি অন্যদিকে চুলার মধ্যে আগুন জ্বালাইতে এত বেশি প্রবলেম হইতাছিল সেই কারণে আর দেখাতে পারি নাই। তো আমরা যেখানে দাওয়াত খেতে যাবো ওইখানে চলেও গিয়েছি। আর যাওয়ার পরেও দেখেন বৃষ্টি, এখানে অনেক লোকজন। আর আমাদের এন্ট্রি হয়ে গেল রেড কার্পেটে। আর গ্রামের দাওয়াত মানেই হচ্ছে এক বৈঠক খাবে, আরেক বৈঠক দাঁড়ায় থাকবে। তো আমরাও যাইয়া একটা টেবিল ফাঁকা পাইছি, ওইখানেও খাওয়া-দাওয়া শেষ। যাইয়া বসে খাওয়া-দাওয়া করলাম। আর যেহেতু বৃষ্টি আর তাড়াতাড়ি খেয়ে চলে আসতে হবে বৃষ্টির আগে, আগে সেজন্য আর কোনো ভিডিও করা হয়নি। কি খেলাম না খেলাম। অন্যদিকে আমার মেয়েটা মুখ ভার করে বসে আছে ওকে এই বেলুন কিনে দেওয়ার জন্য। তো নোহামনির জন্য একটা বেলুন কিনলো, তারপরে নুসরাতের জন্য একটা বেলুন কিনলো। এবারে বেলুন পেয়ে আমার মেয়ে তো মহা খুশি। ও যেখানে যাবে ওর যেটা মনে হবে ওর কিনবেই কিনবে। আর ওর মন খারাপের কাছে, ওর কান্নাকাটির কাছে ওর বাবার হার মানতেই হয়। আমার কাছে হার মানুক আর না মানুক, নিজের মেয়ের কাছে হার না মেনে কোথায় যাবে? আর আমার কাছে মনে হয় প্রত্যেকটা বাবারই দুর্বল জায়গা হচ্ছে কন্যা সন্তান। সন্তান তো সবই সমান, সেটা ছেলে হোক আর মেয়ে হোক। কিন্তু বাবাদের কাছে তাদের মেয়ে হচ্ছে একটু বেশি স্পেশাল। যেমন আমরা ৩ টা বোন, সেজন্য আমি এই বিষয়টা আরো বেশি করে ফিল করতে পারি। আমাদের মায়ের থেকেও বেশি আদর করতো আমাদের বাবা। তবে মা যে আদর করতো না এরকম কোনো কথা না। মায়ের আদরের সাথে কোনো কিছুর তুলনা হয় না। তো এদিকে ২ টা বেলুন কিনে নিল। একটা কিনলো নুহামনির জন্য, আরেকটা কিনলো তার ভাতিজির জন্য। আসলে আমাদের বাড়িতে এমনই হয়, নুহামনির কাকাও যখন কোনো খেলনা কিনে ২ টাই কিনে যেন নুহামনি ওর বোনেরটা দেখে মন খারাপ না করতে পারে। তো অন্যদিকে আমরা দাঁড়াইছিলাম গাড়ির জন্য। কিন্তু কোনোভাবেই আমরা গাড়ি পাইতেছিলাম না। তারপরে আমরা হেঁটে, হেঁটে আসার সিদ্ধান্ত নিলাম। মানে গাড়ি যেখান থেকে যাইয়া পাবো ওই জায়গা পর্যন্ত হেঁটে, হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। তো মাঝখানে আমাদের বেশিক্ষণ হাঁটতে হয় নাই। একটু হাঁটার পরে আমরা আলহামদুলিল্লাহ গাড়ি পেয়ে গিয়েছি। আর গাড়ি পেয়ে আমরা বাড়িতেও চলে আসছি। আর বৃষ্টি বাদলের মধ্যে দাওয়াতটা খেতে খুবই ভালো লেগেছে। আর এই দাওয়াত খেতে ভালো লাগার পাশাপাশি আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের ব্লগ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।